আল্লাহর দরবারে সেহরির সময় শেষ রাতে যারা ইস্তেগফার করেন। তো হাদিস শরীফ যদি আমরা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্না আবদান আযনাবা যামবান ফাকাল রাব্বি আযনাবতু যামবান ফাগফিরলি। আমার বান্দা গুনাহ করে, আল্লাহর সাথে সাথে আমাকে বলে, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ক্বাল আল্লাহ আলিমা আবদি ইন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা। তখন আল্লাহ, আমরা শুনি অশ্রুত ভাষা আল্লাহ বলেন, এই আমার বান্দা পাপ করেছে, এবং তার বিশ্বাস আছে যে আমি রব্বুল আলামিন এমন ক্ষমতা রাখি তার গুনাহ মাফ করি, এবং সে গুনাহ মাফ চেয়েছে আমার দরবারে। যাও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার গুনাহ বান্দার গুনাহ মাফ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে ইস্তেগফারের বেনিফিটটা বান্দা পাচ্ছে। সে কারণে বান্দা যত বড় গুনাহই করুক, আল্লাহর রহমত থেকে যাতে নিরাশ না হয়। আপনি যে এক কথা একটু বলেন যে যারা এই মাগফিরাত পাবে তাদের পুরস্কারটা কি? দেখুন, পুরস্কার একটাই, বাস আপনি যে আয়াতে তিলাওয়াত করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ মাগফিরাতের পরে জান্নাতের কথা বলেছেন, তার মানে মাগফিরাত চূড়ান্ত, তারপরে জান্নাত, দুটোর মধ্যে কোনো আপনার কি নেই, আড়াল করার কিছু নেই। মোহতারাম মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, আপনি আজকে আমাদের এই মাগফিরাতের এই পর্বে আমাদের এই মাগফিরাত যারা লাভ করবে এবং আমাদের কি করতে হবে, কি বর্জন করতে হবে এবং আল্লাহ পাক কিভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, অত্যন্ত সুন্দর করে বলেছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।